নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা একটা বিষয় নিয়ে ভীষণভাবে একটা নির্দিষ্ট সময় আলোচনা করে থাকি এবং সেই আলোচনাটা কিন্তু তার জন্য তিথি নক্ষত্র প্রয়োজন। আমি আবার বলি, কারণ একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে সেই কাজের সফলতা পাওয়া যায়। সেই জন্য এখন যে জায়গাটা চলছে, মানে আগামী দিন, মানে এখন বলতে না, মানে আগামী দিন একটা তিথি আসছে যেটা প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময়েই আসে এবং সেটা বাংলা আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এই সময়টা অম্বাবাচী চলে এবং এই সময় ধরিত্রী রজস্বলা হয় এবং এই সময় অনেক কাজ বন্ধ থাকে। কৃষিকাজ মোটামুটি পুরোপুরি বন্ধ থাকে এবং তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক কাজ এই সময় ধরিত্রীর ওপর যে কাজগুলো থাকে সেগুলো বন্ধ থাকে। এবং এই নির্দিষ্ট সময়ে কামাখ্যাপীঠ, আপনারা জানেন যে কামরূপ কামাখ্যাপীঠ যেটাকে গুপ্তপীঠও বলা হয় বা যেটাকে যোনিপীঠও বলা হয়, এবং এই নির্দিষ্ট স্থানে তন্ত্রের মানে আতুর ঘর বলা হয়, কারণ এখানে তন্ত্রটা একদম সম্পূর্ণভাবে এখান থেকে তৈরি এবং সেই জন্য এখানে তন্ত্রশাস্ত্রের জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে নির্দিষ্ট যোগ রয়েছে এবং তার পরবর্তী যে যোগটা, কারণ এই তার পরের যোগ অর্থাৎ এই যে যেটা বললাম যে 7 থেকে 11 তারিখ জেনারেলি আমরা এই নির্দিষ্ট সময়টাকে মেনে চলি, এবং তারপরে ওই 11 তারিখের পর থেকে বা 11 তারিখ থেকে বাংলা, যেটা হচ্ছে ইংরাজি হচ্ছে 22শে জুন থেকে 26শে জুন। কিন্তু এবার যেহেতু অমাবাচীর যে সময়সূচিটা হয়েছে সেটা হচ্ছে 22 তারিখে দুপুর এর পরে শুরু হবে এবং সেটা 25 তারিখে রাত অর্থাৎ শেষ রাতে 3:20-22 ছেড়ে যাবে। সেই জন্য তারপরে গিয়ে কিন্তু 26 তারিখ থেকে পুজো পাঠ শুরু হবে। ওই 26 তারিখ থেকে যে সময়টা পাবেন সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু 26 তারিখের জন্য না, 26 তারিখ থেকে পরবর্তীতে পূর্ণিমার তিথির আগ পর্যন্ত যে সময়টা আপনারা পাবেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই সময়টা বহু কাজ হয়। বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যার ওই নির্দিষ্ট সময়ে তন্ত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়। এবং এই জন্য এই নির্দিষ্ট জায়গাটার এতটা গুরুত্ব, কারণ বলছে এইখানে জাদুটোনা, অশরীরী আত্মা এবং ভূত পেত, কালা জাদু, বশীকরণ, মারণ, উচাটন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যেটা বলা হচ্ছে যে পিচাসিনী তন্ত্র প্রয়োগ, এসব জায়গাগুলো কিন্তু এখান থেকে সৃষ্ট এবং এখানে কিন্তু এই নির্দিষ্ট সময়ে কাজ করা যায় এবং সেই জন্য এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এটা আপনারা যারা গেছেন তারা তো জানেনই, কারণ এই নির্দিষ্ট সময় যেটা আমি আবার বলছি ওই 7 তারিখ থেকে 11 তারিখ বা ইংরাজি 22 তারিখ জুন মাসের, তারপরে 26 তারিখ পর্যন্ত এই সময়টা পুরোপুরি মন্দির বন্ধ থাকে। এই সময়টা মন্দির কোনোভাবে মেন গেট খোলা হয় না, সম্পূর্ণ বন্ধ থাকে এবং মন্দির চত্বরের যেটা বাইরের দিকে সেখানে অর্থাৎ মেন মন্দিরের যে গেট সেটা বন্ধ থাকে এবং মন্দির চত্বরে সেখানে মেলা বসে। বহু মানুষ সেই মেলায় অংশগ্রহণ করে, যায়, সেখানে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে, কারণ এই সময়টা আবার বলছি এই সময়টা যারা সেটা আপনি বাড়িতেও করতে পারেন বা ওখানে যদি যাওয়ার সুযোগ সুবিধা হয় তাহলে আপনি সেখানে গিয়েও সেক্ষেত্রে আপনি মন্ত্র জপ করতে পারেন। আপনার ইষ্ট দেবীর যে মন্ত্র রয়েছে বা যে গুরু মন্ত্র রয়েছে সেই মন্ত্র ওখানে জপ করতে পারেন, করলে আপনার সেই মন্ত্র জাগ্রত হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতেও নির্দিষ্ট রীতি মেনে যদি আপনি করেন সেক্ষেত্রেও ভালো। কারণ এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত জায়গা, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে মানুষ এই সময়টা আসে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে কাজগুলো হয়। আমি বলবো অবশ্যই কী ধরনের কাজ আর হয় এখানে এবং একটা সময় এই জায়গাটা কী ধরনের পরিবেশ ছিল, কারণ এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব, অর্থাৎ ওই আসামের যে গুয়াহাটি শহর রয়েছে, গুয়াহাটির থেকে 8 কিলোমিটার দূরে নীলাচল পর্বত, সেই নীলাচল পর্বতে এই মন্দিরের অবস্থান রয়েছে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, কে বলছেন বলুন। আমি মল্লিকপুর থেকে আমার ছেলের বিষয়ে একটা কথা একটু জানবো। কোথা থেকে বলছেন আপনি? মল্লিকপুর
মল্লিকপুর থেকে ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি আছে? না, ছেলের নাম অর্ণব ঘোষ। অর্ণব ঘোষকে আর অর্ণব ঘোষের বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ বলুন ওর। এই 31/7/2000 সাল। আর একবার বলুন। 31/7/2000 সাল। 31/7/2000-এ জন্ম হয়েছে। জন্মের সময়টা সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টা, অর্থাৎ সন্ধ্যা 6টার সময় জন্ম হয়েছে। এবং জন্মস্থান কোথায়? এই বাড়িতে মল্লিকপুর। মল্লিকপুর। দেখুন জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে ছেলের ক্ষেত্রে, ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে যে কানেকশনগুলো পাচ্ছে যে ছেলের ক্ষেত্রে, যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং যে সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে ছেলে কিন্তু যাচ্ছে, তাতে ওর ক্ষেত্রে একটু গুরুজন যারা আছে, গুরুজনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। কেমন? গুরুজন যারা আছে, গুরুজনের কথা ঠিকমতো শুনতে চাইবে না। এটা একটা সমস্যার জায়গা ইঙ্গিত করছে। এবং বিগত দিনেও কিন্তু ওর ক্ষেত্রে কর্মযোগ, মানে এখন কি করছে, পড়াশোনা করছে না কর্মের জন্য চেষ্টা করছে? জব করছে। দেখুন এই মুহূর্তে যেটা রয়েছে, কর্মের কিন্তু পরিবর্তনের একটা যোগ রয়েছে। কর্মস্থানের পরিবর্তন বা কর্মক্ষেত্রের পরিবর্তনের একটা যোগ কিন্তু কানেকশন পেয়েছে। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওই 1 সপ্তাহ দিয়ে 1 সপ্তাহ নাইট, আমি নাইটটা কিছু কমবে, ওই জন্যই আপনাকে ফোন করেছি। নাইটটা কি হবে? মানে নাইটটা কি একটু কমবে? নাইটটা কমবে। এখানে দেখুন, এখানে কর্মের, আমি যেমন বললাম যে কর্মক্ষেত্র বা কর্মস্থান পরিবর্তনের একটা জায়গা রয়েছে। অর্থাৎ যে সিস্টেমে ও বিগত দিনে কাজ করেছে, সেই কাজের জায়গাটা সেই সিস্টেমে না থাকার সম্ভাবনা বেশি। সিস্টেমটা একটু পরিবর্তন হবে। অর্থাৎ আপনি যেটা চাইছেন যে ও দেখা গেল যে ডিউটিটা করছে, ডিউটির সিস্টেমটা চেঞ্জ হবে কি না, সেটা কিন্তু দেখাচ্ছে যে ডিউটির সিস্টেম বা কর্মস্থানগত জায়গা কিছু পরিবর্তন, ঠিক আছে? এবং সেটা আগামী দিনে হবে। শুরু হয়েছে সবেমাত্র। কানেকশানগুলো চেষ্টা করতে বলুন এবং যে হায়ার অথরিটি আছে তার সঙ্গে ভালোভাবে কথা বলতে বলুন, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে বলুন। ওর ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট এই মুহূর্তে একটু কম জুড়ি আছে, মানে কম আছে। কেমন? মানে হায়ার অথরিটির কথা শুনে সে কিন্তু ও চলতে পছন্দ করছে না এই সময়। এই সময় একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কারণ ওর ক্ষেত্রে চন্দ্রের সঙ্গে, অর্থাৎ শুক্রের মহাদশা চলছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্রের কিন্তু অন্তর্দশা চলছে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা ওর ক্ষেত্রে চন্দ্র যেখানে অবস্থান করছে, সক্ষেত্রে সপ্তমে অবস্থান করছে, কিন্তু এখানে মঙ্গল গিয়ে অবস্থান করেছে, এখানে রবির অবস্থান রয়েছে, এখানে শুক্র গিয়েও অবস্থান করছে, সপ্তম কানেকশন। বিবাহ হয়েছে ছেলের? বিবাহের জন্য চেষ্টা করছেন ছেলের? হ্যালো? এবং এই ক্ষেত্রে ওর যে জায়গাটা রয়েছে, ওর একটা প্ল্যানিং চলছে। ওর নিজের থেকে একটা প্ল্যানিং চাইছে, বা ওর যে কোনো বন্ধু বান্ধব যা আছে তার সঙ্গে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আসছে, যেটা আগামী দিনে কোনো ফিউচার তৈরি করার একটা প্ল্যানিং ওদের মধ্যে রয়েছে। এবং এই কানেকশানটা রয়েছে সপ্তমের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো ওর কর্মের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, দেখুন এখানে বিশেষ কিছু ক্ষেত্রে আমি আবার বলি যে কিছু যোগগুলো পাওয়া যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ যোগ। সেটা বছরে হয়তো একবারই পান, এবং সেই যোগে অবশ্যই কাজ করতে হবে। এবং সেগুলো স্থানকাল পাত্র বিশেষ রয়েছে। কোন স্থানে কোন সময় কীভাবে করবেন এবং কোন ধরনের সমস্যার প্রতিকার করবেন, সেটার উপর ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে যে কাজটা আপনি তারাপীঠ মহাশ্মশানে করবেন, সেটা আবার দেখা গেলো যে ওখানে না করলেও হবে, তারাপীঠ মহাশ্মশানে আপনার সে কাজটা হয়ে যাবে। কারণ সেটাও কঠিন থেকে কঠিনতম। কারণ তারাপীঠ যেটা মহাশ্মশান, সেটা হচ্ছে, এটা কিন্তু জানবেন যে এটা সিদ্ধপীঠ। এখানে আপনি যে কাজ করবেন সেটা কাজের সফলতা আসবে। কিন্তু এটা যেমন কামাখ্যা পীঠ, এটা কিন্তু তন্ত্রের একটা আতুর ঘর বলা হয়। এটাও কিন্তু এই দুটোর সঙ্গে গুলিয়ে ফেললে সমস্যা হবে। সেই জন্য বলবো যে তিথিগত নক্ষত্রগত কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন, সেই অনুযায়ী সেই নির্দিষ্ট স্থানে করুন। কারণ দেখবেন অনেকের অনেক জায়গা শ্যুট করে না, অনেকের অনেক জায়গার তার অ্যাডজাস্টমেন্ট হয় না। এটা কিন্তু এটার ক্যালকুলেশন রয়েছে, এবং এই ক্যালকুলেশন আপনার
ওইভাবে হবে না। আপনার এই কাজটার জন্য এটা করবেন, এইখানে করবেন, এটা না। এর জন্য নির্দিষ্ট ক্যালকুলেশন আছে, যেটা গ্রহ নক্ষত্রগত ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনের কারণে আপনার কোন জায়গাতে করলে পরে আপনার ক্ষেত্রে সফলতা পাবেন সেটা ইঙ্গিত করে। যাই হোক, ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আপনি স্পিকারটাকে অফ করুন। ফোনের স্পিকার যদি অন করা থাকে অফ করে আপনি ফোনে মানে জাস্ট কানে শুনুন এবং স্পিকারটা কানের কাছে নিয়ে যান। হ্যাঁ, বলুন। বলুন, শুনছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন? আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/9/1978। 77। টাইমটা? সন্ধ্যা 7:10 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? আপনার? মেদিনীপুর। দেখুন, আমি আবার বলছি, টিভি যদি চলে, টিভির ভলিউমটা মিউট করবেন। যদি ফোনে শোনেন তাহলে ফোনের স্পিকারটা, লাউড স্পিকারটা অফ করুন, কানে শুনুন, না তো এখানে ডিস্টার্ব হচ্ছে। কেমন? এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, আপনার জন্মছকের এই মুহূর্তে কোনো আইনি সমস্যা, আর্থিক সমস্যা, এই জায়গাগুলো চলছে। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই জন্মছকের কানেকশন অনুযায়ী এই মুহূর্তে আর্থিক সমস্যা চলছে। আপনি টিভিতে শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন এবার। আপনার জন্মছকের এই মুহূর্তে আর্থিক সমস্যা চলছে এবং কোনো আইনি সমস্যা বা কোনো ক্রিটিক্যাল সমস্যায় জড়িয়ে যেতে পারেন। তার কারণে মান সম্মান হানি হতে পারে। কারণ আপনার জন্মছকের যে কানেকশানটা পাচ্ছে, যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই দশা কিন্তু ইঙ্গিত করছে আপনার ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে না। এবং এই যে দশাটা, কারণ রবির কিন্তু অন্তর্দশা চলছে, বৃহস্পতির মহাদশা রবির অন্তর্দশায় আপনার ক্ষেত্রে রবি রাহুযুক্ত হয়ে থাকার জন্য অকারণে মান সম্মান হানি হবে। এবং আপনি আপনার জীবনের একদম মিলিয়ে দেখে নিন, ছোটোর থেকে এই পর্যন্ত 77-এ আপনার জন্ম, তাহলে মোটামুটি আপনার এখন যে বয়স, তাতে আপনি জীবনে কিছু সেইভাবে তৈরি করতে পারেননি, কিছু এখনও সেইভাবে করতে পারেননি। আপনি অন্যকে সহযোগিতা করেছেন ম্যাক্সিমাম, এবং তাদের উন্নতি হয়েছে, আপনার হয়নি। আপনার দুই একটা কথা তাদের যথেষ্ট কাজে লেগে গেছে। তাহলে এই জায়গাটার যতদিন প্রতিকার প্রতিবিধান না করবেন আপনি, ততদিন কিন্তু আপনার এই জায়গাতেই চলতে হবে। সেই জন্য আপনার বর্তমানে আর্থিক, যেমন এখন যেটা দেখাচ্ছে, আর্থিক একটা সমস্যা ভীষণভাবে কাজ করছে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বলছি অবশ্যই আপনার জন্য ঠিক হবে এবং আগামী দিনে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। বহু মানুষ তারা আজকে ভালো জায়গায় রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি, এই সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে কখন কি হবে, কিভাবে চলবেন, কোন স্টেপটা নিলে আপনার জন্য আগামী দিনে খুব ভালো জায়গা পাবেন, সেগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ক্যালকুলেশনের বিষয়, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে গাইড দেওয়া হয়। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, যে কামরূপ কামাখ্যা বা কামাখ্যা পীঠের কতটা গুরুত্ব রয়েছে এখানে। কারণ এখানে বলা হয় যে পিচাসিনী বা ডাকিনী তন্ত্রের মাধ্যমে এখানে কিন্তু মেয়েরা ছেলেদেরকে একটা সময় ভেড়া বানিয়ে রাখত। এখনও সেই তন্ত্রের প্রয়োগ রয়েছে ওখানে। এবং এখানে যে এই নির্দিষ্ট দিন, যে 26 তারিখ থেকে যে মন্দির ওপেন হবে, তার পরের দিন থেকে বহু ধরনের বলি হয়, যেটা বিগত দিনে কথিত রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বলি হয়েছে, এখনও হয়। সেটা মহিষ বলির থেকে শুরু করে মহিষ বলি, ছাগ বলি, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পশু পাখির ওখানে বলি হয়, এবং সেখানে বিভিন্ন তন্ত্রেরই প্রয়োগ হয়।
এবং এই 26 তারিখ থেকে শুরু হবে, টানা চলবে এটা। সুতরাং এটার জায়গাটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ আমি এখানে শুধুমাত্র এই অনুষ্ঠান বা এই মেলার সময়ই যাই না, আমি বছরে বহুবার গেছি এবং বহুবার যাই। কারণ আমি সেই জন্য বলি বারবার যে কামাখ্যা পীঠের বিভিন্ন প্রয়োগ রয়েছে এবং সেই প্রয়োগ আমি বছরে বহুবার গেছি, বহুবার যাই, এবং সেটা একাধিকবার, শুধু একবারের জন্য যাই না। এবং এটাও আমি যাব, আগামী 21 তারিখে যাব, আবার কিন্তু ব্যাক করব, এবং তারপরে কিন্তু 26 তারিখের পর কিন্তু আবার ওখানে যাব এবং সেখানে বেশ কিছুদিন থেকে বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করে তারপরে আমি সেখান থেকে ফিরব। এবং আপনাদের জন্য প্রত্যেক বছরে যেমন যে জল ওখানকার কামাখ্যা মায়ের যে জল ওখান থেকে নিয়ে আসি, সেই জল এবং রক্ত বস্ত্র, যে লাল বস্ত্র, যেটা প্রত্যেক এই অনুষ্ঠানের পর অর্থাৎ 26 তারিখের পর থেকে সেটা প্রসাদ স্বরূপ ওখানে যত ভক্তরা যায় তার প্রসাদ স্বরূপ ওটা দেওয়া হয়। সেটা আপনাদের জন্য অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন, আপনারাও পাবেন। এবং সেটা কিন্তু পরবর্তী টাইম, কারণ এই 21 তারিখে যাব, আবার ব্যাক করে তারপরে কিন্তু আবার আমি 26 তারিখের পরে যাব এবং তারপরে সেইগুলো কালেক্ট করে আপনাদেরকে জন্য নিয়ে আসবো। কারণ ওখানে আমার গুরুদেব আছেন এবং গুরু ভাইয়েরা থাকবেন এবং সেখানে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন সে বিষয় রয়েছে। সেটা আমি এই 21 তারিখে যাওয়ার পর তারপরে আবার বলছি 26 তারিখের পরে আমি যাব এবং সেখানে সেই জিনিসগুলো কালেক্ট করব এবং বিভিন্ন তন্ত্রের যে প্রয়োগ রয়েছে সেখানে সেই কাজগুলোও হবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নাতির বিষয়ে জানতে চাইছিলাম। নাতির নাম কি? রিয়ান ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 14 নভেম্বর 2024। 2024? বয়স তো 1 বছর হয়নি নাকি? না না, এই 7 মাস। তা নাতনি না নাতি? নাতির বিষয়ে জানবেন। ওর জন্ম সময় কত? সময়টা? জন্ম সময় রাত্রি 10টা 13 মিনিট 28 সেকেন্ড। 10টা 13 মিনিট 28 সেকেন্ডে জন্ম হয়। জন্মস্থান কোথায় ছিল? কোঠারি হসপিটাল, কলকাতার কোঠারি হসপিটালে। দেখুন, এখানে তো ওর ক্ষেত্রে দেখুন ভালোই তো রয়েছে, খারাপ তো সেরকম কিছু দেখছি না, কিন্তু দুটো একটা খারাপ আছে। ওগুলো সাধারণত 100% তো কারোর হয় না জন্মযোগে। তবুও বলবো ওর ক্ষেত্রে ও জীবনে অনেক গাড়ি বাড়ি, মানে বলা হয় গাড়ি বাড়ির মালিক হবে, যেটা আপনার শুনলে ভালো লাগবে। এখন কেমন গাড়ি বাড়ির মালিক হবে? হ্যাঁ, শুনুন, ওগুলো এডুকেশন তো এই 7 মাস বয়স হয়েছে, এখন আর কি জানবেন? ওর পড়াশোনার জায়গা ভালো আছে, টেকনিক্যাল লাইন ওর জন্য যথেষ্ট ভালো, টেকনিক্যাল সাইড। কেমন মানে আপনারা যদি মনে করেন ওইগুলো তো পরে, এখন 7 মাসের ওইসব জেনে লাভ নেই আপনার। আমি যে কটা জিনিস বলছি, যে কটা জিনিস আপনাকে বলি শুনুন, বাবা মায়ের সে ক্যালকুলেশনটা অন্য। ওর জন্য যেটা জানতে চাইছেন, ওর শরীরটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব জায়গায় থাকবে। কেমন? ওর যত বয়স বাড়বে ওর রাগ তত বাড়বে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনে ওর কিন্তু অনেক দূর দূর জায়গায় ওর ভ্রমণ রয়েছে, বিদেশ পর্যন্ত যেতে পারে, এবং ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে যদি ভালো করে মন দিয়ে ওকে পড়াশোনা করান। কিন্তু তবুও ওর ক্ষেত্রে 3rd হাউসের নেগেটিভ কানেকশন রয়েছে এবং 4th হাউসের নিচস্থ রবি রয়েছে, দ্বিতীয়পতি। সেই জন্য এখানে একটু ডিস্টার্ব দেবে পড়াশোনার ক্ষেত্র। কেমন? পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হবে, পরিবেশগত কারণ, এবং সেই পরিবেশগত কারণ সেটা বাবা মায়ের কারণে সেটার কিন্তু একটা কানেকশান রয়েছে। সেই জন্য তাদেরকে বলবেন, বাবা মাকে বলবেন একটু গাইড করতে সঠিকভাবে। ঠিক আছে? ভালো থাকবেন। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। দেখুন, এই মায়ের সঙ্গে থাকবে না বাবার সঙ্গে থাকবে, বা আগামী কে ভালো হবে, এগুলো এখন এইসব প্রশ্ন না। 7 মাসের যে কটা জিনিস বলে দিলাম, একটু গাইড করে চললেও আগামী দিনে ভালো হবে। আর যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম, যে কারণ এই যে জায়গাটা, এই জায়গাটাতে মানে আরও বিশেষ কিছু ক্রিয়া হয়, কারণ এখানে 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে। আপনারা জানেন যে এখানে 10 মহাবিদ্যার, এখানে
যে 10টা দেবীর কিন্তু পুজো পাঠ হয় এই নীলাচল পর্বতে। এই নীলাচল পর্বতে, কারণ কামাখ্যার যে মেন মন্দির, সেই মন্দিরে কিন্তু সেখানে কিন্তু সব পুজো হয় না, মানে সেখানে এই দশমহাবিদ্যার 3টে দেবীর পুজো হয় যেটা মেন মন্দিরে। সেখানে হচ্ছে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গিনী আর কমলা মায়ের ওই দশম, অর্থাৎ এই যে মেন যে মন্দির চত্বর রয়েছে সেখানে পুজো হয়। আর বাইরে একদম মানে মন্দিরের একদম পাশে গায়ে লাগানো নিচে সেখানে ধূমাবতীর মন্দির রয়েছে, সেখানেও যজ্ঞ হয়, সেখানেও বিভিন্ন কাজ হয়। এবং আরেকটু আগিয়ে গেলে ওপরের দিকে সেখানে রয়েছে কি না, সেখানে কিন্তু বগলা মায়ের পুজো হয়, শত্রু দমন। কারণ আমি আবার বলছি, কারণ এই যে নির্দিষ্ট জায়গা, এই নীলাচল পর্বত চারিদিকে কিন্তু দশমহাবিদ্যার অবস্থান রয়েছে। এবং এখানে সেই জন্য বলা হচ্ছে যে তন্ত্রের এমন কোনো কাজ নেই যেটা করা সম্ভব হয় না। সেই জন্য এখানে সময় বিশেষ, আমরা আপনাকে যে কোনো সময় করলে তো হবে না সেটা, কিন্তু সেখানেও সেটার ক্ষেত্রেও তিথি নক্ষত্র দেখে তার প্রয়োগ রয়েছে। এবং সেক্ষেত্রে কার মাধ্যমে করছেন তার ক্ষেত্রে কতটা ডেপথ আছে এটাও কিন্তু বিচার্য বিষয়। মানে সেই কী ধরনের তন্ত্রের তার প্রয়োগ রয়েছে, কী ধরনের তন্ত্র সেই কিন্তু সেখানে সফলতা তার মধ্যে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এবং সঠিকভাবে তার ক্রিয়া রয়েছে। আমি বারবার বলি, সঠিক ক্রিয়া, সঠিক প্রয়োগ আপনার জীবন পরিবর্তন করতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই বহু মানুষ তারা উপকৃত। এবং সেই ক্ষেত্রে দেখবেন এই সময়টা দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে, কারণ এটা তন্ত্রের একটা আতুর ঘর, মানে এটা শুধুমাত্র সারা ভারতবর্ষ বেস না, অল ওয়ার্ল্ড বেস করে কিন্তু এই নির্দিষ্ট সময়ে কিন্তু এখানে অবস্থান করছে মানুষ। এবং এই নির্দিষ্ট সময়টা যেহেতু যে সময়টা চলবে, কারণ এই সময়টা দেখবেন চারিদিকের সমস্ত কাজই, ম্যাক্সিমাম কাজ বন্ধ থাকে। এবং সেই সময় ধরে এখানে মেলা চলে চারিদিকে প্রচুর, কারণ প্রচুর সাধু সন্ন্যাস এবং তান্ত্রিক বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। কারণ আমি বললাম যে আমিও থাকবো ওখানে নির্দিষ্ট একটা সময়ের কাল ধরে, এবং সেখানে আমার গুরু ভাই থাকবে এবং আমার যে গুরুদেব রয়েছেন তেনারা থাকবেন। ঠিক আছে, হয়তো আমি সব সময় সেখানে থাকতে পারবো না, একটা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে অবশ্যই আমিও কিন্তু উপস্থিত থাকব। তাহলে এই যে জায়গাগুলো এইগুলো রয়েছে, এইগুলোর সঠিক ক্রিয়া করতে, কারণ কারোর ক্ষেত্রে দেখা গেল যে এই প্রয়োগগুলো কিসের ওপর হয়। আমি তো বললাম আপনাদেরকে যে এই নির্দিষ্ট জায়গাটায়, এই নির্দিষ্ট স্থানে বিভিন্ন যে প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যে আপনার সে উচ্চাটন ক্রিয়া হতে পারে, সেটা মারণ ক্রিয়া হতে পারে, বশীকরণ ক্রিয়া হতে পারে, এবং বিভিন্ন ক্রিয়া, এবং এইগুলো কখন কোনটার ক্ষেত্রে প্রয়োগ রয়েছে আমি বলবো অবশ্যই। যে বশীকরণ ক্রিয়া কোন ক্ষেত্রে হবে। আর ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছিলাম, বহরমপুর থেকে। মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছেন? ডেট অফ বার্থ কি আছে আর কি নাম? আমার ছেলের ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, জানতে চাইছি আমার ছেলে। ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 13/8/2005। 13/8/2005, তাই তো? হ্যাঁ, 13/8/2005। টাইমটা? তার মধ্যে আপনার 11টা 41 থেকে 45-এর মধ্যে। রাতে না সকালে? সকালে 11টা 41 থেকে 45-এর মধ্যে। জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর? বহরমপুর। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ছেলের আগামী দিনে কি করবে, কি নিয়ে পড়াশোনা করলে ওর ভালো হবে, তাই তো নাকি? এই বছর যেটা দিয়েছে গত বছরে সেইভাবে রেজাল্ট হয়নি, এই বছর যেটা দিয়েছে সেটা রেজাল্ট ভালো আছে। ঠিক আছে, এখন তো রেজাল্ট আউট হয়নি, এবার রেজাল্টটা ভালো হবে, কেমন? নো ডাউট ভালোর এখানে কানেকশন রয়েছে, ভালো হবে। তারপরে পরবর্তীতে স্টেপ নেবেন, কারণ ওর জন্মছকের কিছু জায়গা কিন্তু ডিস্টার্বও আছে, মানে ওর ক্ষেত্রে, হ্যাঁ ওর ক্ষেত্রে যে জায়গাগুলো ও কারোর দ্বারা প্রলোভনে পা দিয়ে ওর কেরিয়ার নষ্ট করে ফেলতে পারে, সেটার একটা কানেকশন রয়েছে। এটার জন্য অবশ্যই উপযুক্ত প্রতিকার নিয়ে নেবেন, কেমন? ভালো থাকবেন। আর
হ্যাঁ, আপনার কথাটাও ডিস্টার্ব করছে। আপনি যেখান থেকে ফোন করছেন সেই জায়গা কোনো রকমের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কেমন? আচ্ছা, কথা একটু কেটে কেটে গেছে। হ্যাঁ, আমি বলছি শুনুন, যারা এই মুহূর্তে ফোনে পাচ্ছেন না বা দেখা গেলো যে এই যে ফোন করছেন শুনতে পাচ্ছেন না, এই প্রোগ্রামটা ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। আপনি গুগলসে গিয়ে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, সেখানে বহু প্রোগ্রাম পেয়ে যাবেন, বহু ভিডিও পাবেন এবং আজকের ভিডিওটাও পাবেন। এবং তাছাড়াও ডক্টর গৌতম শাস্ত্রী বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলেও আপনি সরাসরি সেখানে সাবস্ক্রাইব করে এই প্রোগ্রামগুলো, যেগুলো আপনারা ডিরেক্টলি যে প্রোগ্রামগুলো টিভির মাধ্যমে দেখেন, সেই প্রোগ্রামগুলোও কিন্তু ওখানে আপলোড করে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর, এবং সেগুলো আপনারা দেখতে পারেন। এবং সেক্ষেত্রে অনেক ধরনের টোটকা, টিপস এবং কারেন্ট এপিসোডের ওপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। এবং সেক্ষেত্রে আপনারা যদি দেখেন তাতে অনেকটা উপকৃত হবেন কিছু কিছু টোটকা যেগুলো করলে। আর দেখুন, এখন যিনি ফোন করেছিলেন ওনার নেটওয়ার্কটা ডিস্টার্ব রয়েছে, যেখান থেকে উনি ফোন করলেন। যাই হোক, তবু বলে দিই, ছেলের বিষয়ে যেটা আপনি জানতে চাইছিলেন আরও বেশি, ছেলের ক্ষেত্রে ভালো কানেকশান রয়েছে, কিন্তু কারুর দ্বারা প্রতারিত বা কেউ ব্ল্যাকমেল করতে পারে এবং তার কারণে ওর আগামী দিনের কেরিয়ারটা কিন্তু ডিস্টার্ব হবে। ওর ক্ষেত্রে কিন্তু আগামী দিন কিন্তু জায়গাগুলো খুব ভালো রয়েছে, একটু গাইড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এর প্রতিবিধান করতে হবে। এবং এই বছরে যে নিট দিয়েছে তার রেজাল্ট নো ডাউট ওর ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন এইখানে যে বিভিন্ন এই যে বলছিলাম যে ভূত পেত ডাকিনী এবং তার সঙ্গে সঙ্গে পিচাসিনী, বিভিন্ন যে প্রয়োগ রয়েছে, কারণ এটা আজকের এই তন্ত্রটা আজকের না, এটা অনেক পুরনো এবং এই নির্দিষ্ট জায়গায়। কারণ আজকে আপনারা যাচ্ছেন ওখানে দেখছেন যে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওর নিচের দিকে অর্থাৎ ওই নীলাচল পর্বতের সাইডের দিকে তখন কিন্তু প্রচণ্ড জঙ্গল ছিল, এবং সেই জঙ্গলের মধ্যে যারা যেত তারা ফিরে আসতো না। এইরকমই কারণ ওখানে ওই বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ভূত পেত যেগুলো বলছি, সেক্ষেত্রে কিন্তু সেখানে তার অবস্থান ছিল। এবং সেখানে শুধু এই ভূত পেত না, বিভিন্ন আত্মা তারা বিভিন্নভাবে সেখানে থাকতো। সেটা হয়তো সাপ হয়ে থাকতো, কোনো ক্ষেত্রে বিভিন্ন পশু হয়ে থাকতো, কিন্তু তারাও কিন্তু এই সকল যারা যেত তাদের ওপর অ্যাটাক করতো, তাদের ক্ষেত্রে যদি সঠিক বন্ধন তাদের যদি না থাকতো। আর এই এখনও কিন্তু এখানে এই যে নির্দিষ্ট জায়গায় মেয়েদের ক্ষেত্রে, আবার বলছি, এটা মেয়েদের জন্য যথেষ্ট কার্যকরী এই জায়গাটা নেয়। কারণ মেয়েরা এখানে যা চায় সেটা যদি সঠিকভাবে তার মাধ্যমে তার যে নাম গোত্র দিয়ে তার প্রয়োগ যদি করা যায় এখানে, তাহলে সেটা কিন্তু দিনান্দান রেজাল্ট পাওয়া যায়। কারণ সেই দিনান্দান রেজাল্ট, কারণ এখানে যে বললাম যে এই দিনান্দান রেজাল্ট কেন পাওয়া যায়, কারণ এইখানে যে জায়গাটা রয়েছে গুপ্তপীঠ, যোনিপীঠ, এবং এখানে এই জন্য মেয়েদের জন্য এই জায়গাটা বেশি জাগ্রত। মেয়েরা যেটা চাইবে সেটাই পায়। সেই জন্য এখানে কিন্তু উল্লেখিত রয়েছে যে মেয়েরা একটা সময় এখানে রাজত্ব করত এবং মেয়েরা যা বলতো সেটাই বলতো, এবং এমনকি ছেলেদের, পুরুষদেরকে এখানে ভেড়া বানিয়ে রাখত। তাহলে সেই ক্রিয়া কিন্তু এই নির্দিষ্ট জায়গায় রয়েছে, এবং আগামী দিনে সেখানে আমি অবশ্যই থাকবো একটা নির্দিষ্ট সময় ধরে। আচ্ছা, যাই, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। আমি আমার বারুইপুর থেকে বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি? রাজীব ঘোষ। ডেট অফ বার্থ? রাজীব ঘোষ। ডেট অফ বার্থ বলুন, রাজীব ঘোষের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 12/6/2003। 12/6/2003। টাইমটা? টাইম হচ্ছে দুপুর 2:22। দুপুর 2:22, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন, ছেলের ক্ষেত্রে রাজীব কি পাশে রয়েছে আপনার এখন? হ্যাঁ, রাজীব আমার সাথে। রাজীব পাশেই রয়েছে। দেখুন, রাজীবের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ও কিন্তু একটু ছোটবেলায় খুব চঞ্চল ছিল, বুঝলেন? ছোটবেলায় চঞ্চল ছিল। ও কিন্তু ঘুরতে পছন্দ করবে, বিভিন্ন ক্ষেত্রে ঘুরতে পছন্দ করবে। বিগত দিনেও, আগামী দিনে কিন্তু এই জায়গাটা
ভীষণভাবে রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এখন মনোযোগ দিতে হবে। এখন ওর ক্ষেত্রে একটা চোট আঘাত, রক্তপাত, কাটা ছেঁড়া একটা যোগ কিন্তু রয়েছে বর্তমানে ওর। কেমন, এটার থেকে নিজেকে খুব যেন সাবধানে চলে। কারণ এখন কোনো বাইক টাইক চালানোর ক্ষেত্রে মানে বাইক না দিলেই ভালো। বোঝাতে পারলাম আপনার? কারণ ওর শনির দশা চলছে, মহাদশা শনির, আর রাহুর অন্তর্দশা চলছে। এবং এই রাহু যে কানেকশান পাচ্ছে, অষ্টমভাবে রাহু রয়েছে, এবং এই শনির যে অবস্থান রয়েছে সেই নবমভাবে ভাগ্যস্থান রয়েছে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব করে দেবে। সেই জন্য ওর ক্ষেত্রে, এবং এটা শুরু হয়েছে এই বছরের না, আগামী বছরের, গত বছরের ডিসেম্বর থেকে এটা চলবে একদম 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এই সময়কাল ও যেন সাবধানে চলে, বাইক টাইক যেন না চালায়। আর তার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে, হঠাৎ হঠাৎ রেগে যাবে, দেখবেন এই মুহূর্তে রেগে যাবে, এটাও কিন্তু রয়েছে। ওর কেরিয়ারের ক্ষেত্রে যেটা জানতে চাইছেন, কেরিয়ারের ক্ষেত্রে কিছু শুভযোগ কানেকশান পাচ্ছে। টিচিং প্রফেশন নো ডাউট এখানে ভালো রয়েছে যদি সঠিকভাবে করে। টিচিং প্রফেশনের একটা কানেকশান রয়েছে। আর একটা কানেকশান রয়েছে, সেটা সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করতে পারে। এই দুটো কানেকশান ওর ক্ষেত্রে রয়েছে। কম্পিউটারের উপর কোনো কিছু করতে পারে, ঠিক আছে? এই দুটো কি করছে ও এখন? পড়াশোনা করছে। পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে ওখানে রাজীবকে দিন। রাজীব, কি নিয়ে পড়াশোনা করছো তুমি? হ্যাঁ নমস্কার, বলো তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি তো স্যার আর্টস নিয়ে পড়ছি এখন, রাষ্ট্রবিজ্ঞান অনার্স আছে। কিসে অনার্স? রাষ্ট্রবিজ্ঞান। বলো আরেকবার। হ্যাঁ, আরেকবার বলো, কিসে অনার্স আছে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। দেখো এখানে তোমার যে কানেকশান রয়েছে, প্রথম অবস্থায় একটা টিচিং প্রফেশনের কানেকশান, খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে তোমার। এটা তুমি অবশ্যই করতে পারো, এটার যোগ রয়েছে। এবং পরবর্তীতে আরেকটা যোগ আছে, সেটা হচ্ছে কোনো ল রিলেটেড, কোনো ওকালতির জায়গা রয়েছে। কিন্তু একটা জিনিস তোমার মধ্যে রয়েছে, যেটা তোমার বন্ধু দেখবে, তুমি বন্ধুদেরকে যে উপদেশ দেবে তাদের খুব কাজে লাগবে, এবং তাদের কারণে তুমি তাদের থেকে পিছিয়ে পড়বে। এই জায়গাটা খুব সতর্ক থাকবে। তোমার মধ্যে জ্ঞান রয়েছে, তোমার কাজে সেই জ্ঞান কাজে লাগাতে পারবে না, অন্যের কাজে লাগিয়ে ফেলবে। ঠিক আছে, ভালো থাকবে। এই একটা পয়েন্ট নেগেটিভ রয়েছে, এটার প্রতিকার প্রতিবিধান রয়েছে, মাকে বলবে এগুলো করিয়ে নিতে। আর তুমিও সাবধানে থাকবে, এইভাবে সঠিকভাবে চলতে। কেমন, যেটা বললাম ওই জায়গাটা মেনে চলবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, দেখো এই যে জায়গাগুলো রয়েছে, কিছু কিছু কানেকশান রয়েছে, কিছু কিছু জায়গা চার্টের ক্ষেত্রে খুব ভালো কানেকশান দেখা গেলো। কিছু একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট কানেকশান পেয়ে গেছে, তার কারণে জীবনে তার হওয়া কাজে বাধা হচ্ছে না কিছু। কারো ক্ষেত্রে দেখা গেলো যে এই যে তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছে না। তার বাইরে একটা সুনাম রয়েছে, কিন্তু বাড়িতে সেই সুনামটা সে অর্জন করতে পারছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আবার কেউ দেখা গেলো যে প্রচণ্ড পরিশ্রম করছে, চেষ্টা করছে যে ওই টার্গেট ফুলফিল করতেই হবে, কিন্তু পেরে উঠছে না, লাস্টে গিয়ে হতাশার জায়গা চলে আসছে। এগুলো কিন্তু জানবেন জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। যে নেগেটিভ ভাইব্রেশন যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান না হয়, তাহলে সেই জায়গাগুলো কিন্তু থেকে যাবে। এই যে কামাখ্যা পীঠে যে কঠিন থেকে কঠিনতম সমস্যা যেগুলোর সমাধান হবে, দেখা গেলো যে আপনার ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে রেখেছে, বছরের পর বছর ঘুরে যাচ্ছেন, বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসছে, বিবাহ হচ্ছে না, কারণ কোথাও না কোথাও বাধা তৈরি করে রাখা আছে। কারো ক্ষেত্রে দেখা গেলো সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রেও সমস্যা, সন্তানের সেই জায়গাটার সন্তান আসছে না, তার প্রতিকার প্রতিবিধান রয়েছে এই কামাখ্যা তন্ত্রের সঠিক জায়গা, সঠিক ক্রিয়ার মাধ্যমে। কারো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর বাড়িতে সঙ্গে কোনো রিলেশন ভালো নেই, একটা বিরাট ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে। হয়তো আপনার সন্তান, আপনার মেয়ে সেই শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে পারছে না, তার উপর অত্যাচার চলছে। সেক্ষেত্রে কিন্তু এই তন্ত্রের প্রয়োগ, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন তন্ত্রের প্রয়োগ রয়েছে। সেটা আমি শুধু বারবার বলি, শুধুমাত্র যে কামাখ্যার প্রয়োগ করি তা না, আমি কিন্তু তারাপীঠেও
একদম আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু সেখানে একবার বা দুবার সেখানে তারাপীঠে যাই। কামাখ্যাতেও কিন্তু জানেন যে আমি একাধিকবার বছরে সেখানেও কিন্তু কামাখ্যা পীঠে আমি কাজ করি, কখনো বেনারস পর্যন্ত কাজ করি, বেনারসে। তাহলে সেই সব জায়গাগুলো রয়েছে, কোথায় কার ক্ষেত্রে কোন প্রয়োগ কোথায় করলে পারে তার ক্ষেত্রে সফলতা আসবে, সেই অনুযায়ী তার প্রয়োগ করা হয়। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুভঙ্কর মন্ডল বলছি স্যার। শুভঙ্কর মন্ডল আপনি বলছেন, তাই তো? ডেট অফ বার্থ কি আছে? 10 জানুয়ারি 2004। 10ই জানুয়ারি। কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। 2004, 10ই জানুয়ারি 2004। আর টাইমটা? টাইম রাত্রি 12:30। রাত্রে 12:30টার জন্ম। রাত্রে 12:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়া। শুভঙ্কর, তাই না? হ্যাঁ শুভঙ্কর, নাম শুভঙ্কর তো? হ্যাঁ। শুভঙ্করের কিন্তু জন্মছকটা কিন্তু পাওয়ারফুল আছে। এখন কি করা হচ্ছে? কোনো কাজ টাজ পাওয়া গেছে? না স্যার, কাজ করছি না, আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। সরকারি চাকরির যোগ রয়েছে, মানে এখানে কিন্তু খুব পাওয়ারফুল। আমি সেই জন্য চারটা কিন্তু খুব পাওয়ারফুল। অন্য জায়গায় চেষ্টা করলে এতদিন হয়ে যেত, অন্য জায়গায় চেষ্টা করলে চাকরি এতদিন অলরেডি ইনকাম করা শুরু করে দিত, কিন্তু করেনি। এখন এই জায়গাটা এখন একটু জায়গার সমস্যা রয়েছে, কিন্তু সেটা হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। চাকরির চেষ্টা করছে কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এখন যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা রয়েছে, সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা ফেভারে নেই, এবং সেই জন্য দেখবে যে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না এটা? লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। অষ্টমপতির দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমপতির কিন্তু মহাদশা চলছে, এবং মহাদশা এবং অন্তর্দশা দুটোই চলছে। এবং এই যে অষ্টমপতি যে অবস্থান করছে পঞ্চম ভাবে, এবং এটা কিন্তু অনেক সময় লাইফটাকে ব্রেক ডাউন করে দেয়। মানে যেটা নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য থাকে না। কারণ চারটা কিন্তু নো ডাউট খুব ভালো, আমি বলছি 100% খুব ভালো পাওয়ারফুল কানেকশন রয়েছে চারটা, কিন্তু সঙ্গদোষ, আমি একটা ছোট্ট করে বলছি, সঙ্গদোষ জীবনে সমস্যা ফেলে দেবে, সেই জীবনটাকে ছাড়খাড় করে দেবে। সেই সঙ্গদোষটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কেমন, কি বললাম? ঠিক আছে স্যার। হ্যাঁ মেনে চলবো স্যার। হ্যাঁ, মেনে চলবে, তাহলে হবে। আর চেষ্টা করে যাবে। আর এই মুহূর্তে স্যার আমার কি তাহলে ওয়েস্ট বেঙ্গল হবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে? এখানে কিন্তু বেঙ্গলের বাইরে একটা ইঙ্গিত রয়েছে। বাইরে? বেঙ্গলের বাইরে একটা ভালো কানেকশন রয়েছে। বেঙ্গালোরের কিন্তু যোগ রয়েছে, বেঙ্গলে যে হবে না তা বলছি না, বেঙ্গালোরের যোগ রয়েছে, বেঙ্গলের বাইরেও কিন্তু যোগ রয়েছে। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কোথায় অ্যাপ্লাই করাটা ঠিক হবে? এখানে আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে, D10-এর কানেকশন দেখতে হয়। কেমন, চারটা নো ডাউট ভালো, কিন্তু হচ্ছে না। যেটা দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যেটা কানেকশন পাচ্ছে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে না, আটকে যাচ্ছে। লাস্টে গিয়ে একদম লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কেমন, ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। কেমন, ভালো থাকবে, ভালো থাকবে। আর কি আছে, কি বিষয়, কোনটার উপর অ্যাপ্লাই করলে ভালো হয়, এইগুলো কিন্তু জানবেন যে এগুলো একটা গাইডলাইন। এই যারা প্রতিকার প্রতিবিধান নেয় বা যারা চেম্বারে আসে, তারা কিন্তু সঠিক, এই যে আমি বারবার বলি যে সঠিক গাইডলাইন, তার ক্ষেত্রে কখন কোন জায়গাটা অ্যাপ্লাই করতে হবে এবং কোন বিষয়টা নিয়ে তার পড়াশোনা করলে ভালো হবে, কোন সেক্টরে তার অ্যাপ্লাই করলে ভালো হবে, এগুলো কিন্তু সঠিক গাইডলাইন যদি করা যায় বা নেওয়া যায়, অবশ্যই সফল পাবে। কারণ বিগত দিনের যে রেজাল্টগুলো হয়েছে, আমি যেমন যেমন গাইড করেছি, তারা যারা মেনে চলেছে, যারা মেনে চলেছে তাদের ক্ষেত্রে দারুণ রেজাল্ট হয়েছে। আমি মানে কি বলবো, চেম্বারে যারা আসেন জানেন, তারা জানেন, মানে প্রত্যেকটা দিন রেজাল্ট আউটের পর থেকে মিষ্টির প্যাকেট থেকে আরম্ভ করে কত কিছু এসছে। কারণ যারা মেনে চলেছে, মানে তারা তাদের মনে, মানে যে এই মনের যে আনন্দটা, যাদের মুখের হাসিটা, সেটা দেখলে আমার নিজের কিছু একটা মানে ভালো, যথেষ্ট ভালো ফিল করেছে। তা যাই হোক, যেটা বলবো সেটা যদি সঠিকভাবে মেনে চলেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে উপকার অবশ্যই হবে। আর আগামী যে যোগগুলো রয়েছে সেইগুলোকে কাজে লাগান। আর আগামী কিন্তু দিনে আমি তারাপীঠেও থাকবো, আবার কামাখ্যা পীঠেও থাকবো। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে লেখা রয়েছে কবে কোথায় থাকছি, নির্দিষ্ট করে রয়েছে। তাই যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর এবং বুকিং নম্বরে কন্ট্যাক্ট করে নিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।